বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। এই প্রশ্নগুলো কিন্তু খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় এসেছিল। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এছাড়া জাপানকে কিন্তু দূরপ্রাচ্যের দেশও বলা হয়, আবার ভূমিকম্পের দেশও বলা হয়। পরের প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের নৌবাহিনী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নৌবাহিনী ছিল হচ্ছে 10 নম্বর সেক্টরের অধীনে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কিন্তু 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে নৌবাহিনী ছিল 10 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। এই যে 10 নম্বর সেক্টর, এই সেক্টরে কিন্তু কোনো সেক্টর কমান্ডার ছিলেন না তখন, কিন্তু অন্য অন্য সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত হলো সেরাদ্বীপ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। সেরাদ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। এটি হচ্ছে টেকনাফ উপজেলায় অবস্থিত। কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেরাদ্বীপ অবস্থিত। এর অপর নাম হচ্ছে সেরাদিয়া। সেরাদ্বীপের আয়তন হচ্ছে 3 বর্গ কিলোমিটার। ছোট্ট একটা দ্বীপ, মাত্র 3 বর্গ কিলোমিটার আয়তন। এটির সন্ধান প্রথম পাওয়া যায় হচ্ছে 2000 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? পরের প্রশ্ন ছিল, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। লুই আই কান কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ছিলেন হচ্ছে স্থানীয় নাগরিক এবং মার্কিন বংশোদ্ভূত একজন স্থপতি। ভবনটি ডিজাইন করেছিলেন হচ্ছে হেনরি এন উইলকটম এবং জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কিন্তু 1964 সালে। এটি একটি অনন্য স্থাপত্য কীর্তি। এটি নির্মাণ কাজ শুরু হয় 1964 সালে এবং ঠিক তার 18 বছর পরে 1982 সালে এটি উদ্বোধন করা হয়। পরের প্রশ্ন, বিখ্যাত 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? 56 এ হচ্ছে সঠিক উত্তর। বিখ্যাত 60 গম্বুজ মসজিদ অবস্থিত হচ্ছে বাগেরহাট জেলায়। এটি হচ্ছে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে এটাকে। 1985 সালে এই স্থাপনাকে সম্মানে ভূষিত করা হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত এবং মিয়ানমার উভয় সীমান্ত রয়েছে? বাংলাদেশের একটি জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলা। পরের প্রশ্ন, সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশে যেহেতু চট্টগ্রামই অপশনের মধ্যে নাই, সুতরাং উত্তর কিন্তু কোনোটিই নয়। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি প্রথম আবিষ্কার করে কেয়ার্ন এনার্জি কোম্পানি, যা 1996 সালে আবিষ্কার করা হয়। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় কোন খাত থেকে আসে? পরের প্রশ্ন ছিল, সবচেয়ে বেশি রপ্তানি আয় কোন খাত থেকে আসে? এটা হচ্ছে তৈরি পোশাক থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে। একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? একক হিসাবে বাংলাদেশের বৃহত্তম বন হচ্ছে অপশন ক, সুন্দরবন। সুন্দরবন কিন্তু পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এর আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার। এই 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 60% বাংলাদেশে পড়েছে। 6,017 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশে পড়েছে, আর বাকি অংশটুকু হচ্ছে ভারতে। পরের প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যার দিক থেকে এশিয়ার বৃহত্তম দেশ এটা হচ্ছে ভারত। ভারত জনসংখ্যার দিক থেকে এশিয়ার বৃহত্তম দেশ।
মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্নতে ফিরে যাচ্ছি, সঙ্গেই থাকুন। পরের প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র। 84 এর গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। উত্তর হচ্ছে 136তম। সার্কভুক্ত দেশের সংখ্যা কতটি? 8টি সার্কভুক্ত দেশ রয়েছে। অপশন গ সঠিক উত্তর। আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? অপশন ক কাস্পিয়ান হ্রদ। বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। এখন দেখান, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক, কিন্তু এখানে যদি প্রশ্নটা এভাবে আসে, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? মুসলিম দেশ কিন্তু ইরাক হবে না, মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। সেনেগাল সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল। এরপরে আরব দেশ হিসাবে ইরাক স্বীকৃতি প্রদান করে। কিন্তু মুসলিম দেশ হিসাবে যদি প্রশ্নটা আসে এভাবে যে মুসলিম দেশ হিসাবে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করেছিল, সেটা হবে হচ্ছে সেনেগাল। পরের প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? অপশন ক হচ্ছে সোনারগাঁও। সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওতে অবস্থিত। বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? বিখ্যাত ওয়াল স্ট্রিট অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস হচ্ছে ইরানের সমুদ্র বন্দর। ইরানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে বন্দর আব্বাস। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম বাংলায় এসেছিল। কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি? কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি? সেটা হচ্ছে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। নিচের কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়? শিকাগো শহরকে বাতাসের শহর বলা হয়। মানুষের লালারসে কোন এনজাইমটি বেশি থাকে? মানুষের লালারসে থাকে হচ্ছে টায়ালিন নামক এনজাইম বেশি থাকে। এলবিডব্লিউ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? এলবিডব্লিউ শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত। নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়? স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় হচ্ছে ইটালি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ তাহলে কোনগুলো? আমরা জানি একটা সূত্র আছে, ফিডে আসুন। ফিডে আসুন হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সূত্র। এগুলোর মধ্যে হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। তিনটা অপশন কিন্তু আছে, সুইডেন, ডেনমার্ক আর নরওয়ে। ফিনল্যান্ড আর আইসল্যান্ড এখানে নেই। ইতালি স্ক্যান্ডিনেভিয়ান দেশের অন্তর্ভুক্ত নয়। ভারত কোন নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণ করেছে? ভারত বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধ নির্মাণ করেছে। পরের প্রশ্ন ছিল, কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে? এশিয়া মহাদেশকে ইউরোপ হতে পৃথক করেছে হচ্ছে বসফরাস প্রণালী। শেষ প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে লিওতে। অপশন গ হচ্ছে লিও, এটি হচ্ছে সঠিক উত্তর। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকবেন। অযথা রিলস, ফানি ভিডিও, গেম খেলে কিংবা গান শুনে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য যে কাজগুলো করা লাগে সেই কাজগুলোই করুন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি প্রতিদিনের ভিডিও দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে।
সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।